দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের আরেক স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। তন্ময়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সহকর্মী ফখরুল ইসলাম এখন রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সাথে এবং তিনি কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন। তিনি কি বলছেন সরাসরি সেখানে চলে যাব আমরা। এই যে ভোট মানে তো যুদ্ধ, এই যুদ্ধে আপনি এক পক্ষের খেলায় জিতে যাবেন না, খেলাটা জমজমাট হচ্ছে। খেলাটা জমজমাট হচ্ছে কি হচ্ছে না আপনারা তো দেখছেন এখানে পরিবেশ তো কোনরকম, মানুষ যে কত উৎসবমুখর, কি নির্বাচনী আমেজ বিরাজ করছে আপনারা তো সশক্তিই দেখছেন। নৌকা প্রার্থীকে কি প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ দিয়ে ভোট আর জিতে যাবে নাকি জনগণের ভোটে? না না না, শুনেন, জনগণের উপর ভিত্তি করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জনগণের রায়ে বিশ্বাস করি, আমরা জনগণের উপরে নির্ভর করি। আপনি তো ভোট দিলেন, এখন পর্যন্ত পরিবেশ জনগণের আর কেউ যদি দুর্বল দল গঠন করে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, সে যদি বিপুল ভোটে পরাজিত হয়, তাহলে এটার জন্য তো বিজয়ী দলকে তো আর অভিযুক্ত করা যায় না, দায়ী করা যায় না। অবশ্যই ভোটের ফলাফল যা হয় অবশ্যই তাকে মেনে নেব। 19,36,000 ভোটার আছে, কত হাজার ব্যবধানে বিএনপি প্রার্থীকে হারাবেন বলে? না, এটা তো আমি আর জানি না, অগ্রিম মন্তব্য করার মতো এটা আধ্যাত্মিক শক্তি থাকতে হবে আমার। কত পার্সেন্ট ভোট কাস্ট হবে সেটা কি অনুমান? কত পার্সেন্ট ভোট কাস্ট হবে আমি কিভাবে বলবো? আমি দেখছি যে বেশ ভালো ভোট কাস্ট হবে, মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখছি বেশ ভালো ভোট কাস্ট হবে। 4টার পরে পার্সেন্টেজ তো আমি বলতে পারবো না। ভোট দিবে, তার ভোট দিলে চলে যাবে নৌকায়, এই কারণে অপপ্রচার। শুনে, বিএনপির অভিযোগ তো সবসময় আছে, নাই কোনখানে ইতিবাচক রাজনীতি তোরা নাই, নেতিবাচক রাজনীতি সুযোগই নাই। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ভোটের সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ খুব ভালো, সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আর জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন অভিযোগ ওরা করতে, ওরা দুজনকে করে ওরা অভিযোগ করবে, ওরা জনসমর্থনহীন একটা পার্টিকে করে। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন আপনি? খুব ভালো, খুব ভালো। কি আশা করছেন সারাদিন বিকেল ইনশাল্লাহ ভোট হবে। আপনি কেমন দেখছেন? আপনি কেমন দেখছেন? জি, আমরা দেখলাম আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিনি ভোট দিলেন এবং ভোট দিয়ে তিনি এই মতো বের হয়ে যাচ্ছেন। এবং আপনাকে একটি বিষয় যে বলতে চাই যে কিছুক্ষণ আগে তিনি ভোট দেওয়ার পর তার সাথে ছিল সাবেক মেয়র আজম নাসির এবং তারা আমরা বের হতে তাদেরকে আমরা দেখেছি। এখানে আসলে খুবই সংকীর্ণ জায়গা এবং অসংখ্য নেতাকর্মী তাদের সঙ্গে রয়েছেন, যার কারণে আসলে অনেক ব্যাগ পেতে হয়েছে। এবং ভোট এখন পর্যন্ত বলা যায় সকাল 8টা থেকে শুরু হয়ে মোটামুটি সুস্থভাবেই বিকাল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেদিকে এগিয়ে যাচ্ছে। তো আসলে এখনো অনেক দেখার বাকি রয়েছে। বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে 19,36,000 ভোট গ্রহণ হবে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এবং 735টি ভোট কেন্দ্রে। তো আমরা পরবর্তী সংবাদে আমরা হয়তো আরো খবর দেখাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তিনি কি বলছেন সেটি জানতে পেরেছি এবং তার ভোট দেওয়ার তথ্য আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মী আরেকজন আছেন নয়ন বড়ুয়া জয়, তিনি আছেন নগরীর লালখান বাজার এলাকায়। সেখানে কিছুক্ষণ আগে দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে আমরা জানতে পেরেছি। নয়ন বড়ুয়া জয়, সংঘর্ষের কারণ কি, এখন সংঘর্ষ মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি ভূমিকা নিয়েছেন, সব মিলিয়ে ভোটের পরিবেশ কি দেখতে পাচ্ছেন? নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ শ্রাবণ। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন, কিন্তু একটু আগে বলতে আধ ঘন্টা আগে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত পুলিশ সহ কিন্তু ম্যাজিস্ট্রেট সহ তারা কিন্তু অবস্থান নিয়েছেন। কিন্তু কিছুটা পরিস্থিতি শান্ত দেখা গেলেও কিন্তু দুই পক্ষের মুখোমুখি অবস্থান কিন্তু এখনও আছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং কি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দুই
কর্তৃপক্ষ, একই সাথে কিন্তু যোগ হয়েছে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থক যারা আছে, সব মিলে বলা যায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পর্যন্ত আমাদের যে তথ্যটা আমরা পেয়েছি, এর আগেও আমরা দেখানোর চেষ্টা করেছি, প্রায় 10 জন মতো আহত হয়েছেন, কিন্তু যে এখন কিন্তু বিজিবি থেকে নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থান রয়েছেন, যে বিভিন্ন অলি গলি থেকে কিন্তু পাথর ছোড়া হচ্ছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, এর আগে আমরা গুলির আওয়াজও কিন্তু শুনেছি, ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। সব মিলে বলা যায় শুধু এই কেন্দ্র নয়, অন্যান্য যে কেন্দ্রগুলো আছে, আশপাশ এলাকায় যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোর কিন্তু ভোট গ্রহণ কিন্তু একেবারে কিন্তু বন্ধ রয়েছে। ভোটার যারা আছে, ভোটাররাও কিন্তু চলে গেছে। আমরা একটু কথা বলতে চাই। মোহাম্মদ আলাউদ্দিন, এখানে আমরা সুস্থ নির্বাচন দিতেছি, ইলেকশনে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি। আমাদের বেলাল ভাই এসে বলতেছে এখানে কোনো ঝামেলা না করার জন্য কেউ, ঠিক আছে, আমরা এখানে ঝামেলা করতেছি না, আমরা সিরিয়াল মেনটেন করে চলতেছি। এদিকের থেকে লোকজন এসে আমাদেরকে এই পাথর টাথর মারতেছে, গ্লাস ভাঙাগুলো মারতেছে। এগুলা মানিক কমিশনের লোক। এখানের আমাদের বিএনপির প্রার্থী রেডিও মার্কা সালাম, ঠিক আছে, এখানে আছে দিদা আলম মাসুম, ও আওয়ামী লীগ হয়ে কিভাবে বিএনপির সাথে যোগ দিয়ে আমাদের উপর অত্যাচারগুলো করতেছে, এগুলা কিভাবে করতেছে? আওয়ামী লীগের কি কেউ নেই? আওয়ামী লীগের কি কেউ নেই? আওয়ামী লীগ হয়ে কিভাবে বিএনপির সাথে হাত মিলে কাজ করতেছে? আপনি অবশ্যই বুঝতে পারছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমি যে কেন্দ্রটা আপনাকে দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু ভোট গ্রহণ একেবারে কিন্তু বন্ধ রয়েছে। একইভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সহজে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সঙ্গে যুক্ত তথ্যগুলো দেওয়ার জন্য। আমরা আগেই বলেছি আপনাদেরকে, আমাদের 4 জন সহকর্মী আছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তথ্য সংগ্রহ করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে চকবাজার থেকে যুক্ত হচ্ছেন শেখ গোলাম নবী জায়েদ। জায়েদ, আপনার কাছে কি তথ্য আছে? 1 ঘন্টা তো পার হলো, ভোটাররা কেমন এসেছেন এবং ভোটের সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন? শেখ জায়েদ। রহমান শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। নয়ন বড়ুয়া জয় লালখান বাজারের খবর জানাচ্ছিলেন। আমরা আছি চকবাজারে, এখানে বিএড কলেজ যেটি, এখানে 3টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা 3টি ভোট কেন্দ্রের মাঝামাঝি জায়গায় আছি, অর্থাৎ বাইরে আছি। আপনি দেখবেন যে এখানে আস্তে আস্তে মানুষের উপস্থিতি বেড়েছে। এই কেন্দ্রটিতে বিএনপি সমর্থিত প্রার্থী, যিনি ধান শেষের প্রার্থী ডাক্তার সাদাত হোসেন, তিনি এখানে ভোট প্রদান করবেন বলে আমরা জেনেছি। তো এখন আস্তে আস্তে ভোটাররা কিন্তু আসছেন এই ভোট কেন্দ্রে এবং সকালে একেবারে 8টার সময় যে বিস্ফোরণের আওয়াজ এখানে পাওয়া গেছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলতে, তারা বলেছেন তারা এখানে তাদের নিরাপত্তা জোরদার করেছেন। এই মুহূর্তে কিন্তু এখানে সেরকম পরিস্থিতি নেই এবং এখানে জনসমাগম বেড়েছে এবং অনেকেই এর মধ্যে কিন্তু ভোট দিয়েছেন। তো এখনো এখানে ভোটাররা আসছেন, ৯,০০০ ভোটার তাদের ভোট করবেন। আমাদের সহকর্মীরা যেমন নিরাপত্তা পরিস্থিতি জানাচ্ছিলেন, একই রকম নিরাপত্তা কিন্তু এখানে নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখেছি একেবারে এই যে কলেজে আছে, এই কলেজের বাউন্ডারির বাইরে। এবং নির্বাচন কমিশনের নিয়োজিত যে ম্যাজিস্ট্রেটরা আছেন, সেই ম্যাজিস্ট্রেটরাও কিন্তু এখানে কাজ করছেন, আমরা যেটি দেখেছি, তারাও টহলে আছেন। তো এখনও ভোটাররা আস্তে আস্তে আসছেন, তারা ভোট দিচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে। যেমন সকালে বলেছিলাম, আজকে কিন্তু চট্টগ্রামে একটু শৈত্যপ্রবাহ বইছে, বেশ ঠান্ডা পরিবেশ, যেহেতু বেলা বাড়ছে, তাপমাত্রাও বাড়ছে, মানুষজনও ঘর থেকে বের হচ্ছেন। আর আরেকটি বিষয়, রাস্তাঘাটেও কিন্তু প্রচুর মানুষ আছেন, কারণ কোনো ছুটি ঘোষণা করা হয়নি এই সিটি কর্পোরেশন এলাকায়। অফিস আদালত খোলা রয়েছে, যান চলাচল কিছুটা সীমিত করা হয়েছে। সেই হিসাবে মানুষজনের উপস্থিতিও কিন্তু গোটা নগর জুড়েই মোটামুটি রয়েছে। তো ভোট কেন্দ্রগুলোতে আস্তে আস্তে মানুষজন আসছেন, ভোট দিচ্ছেন। আমি যেই কেন্দ্রে আছি, চকবাজার বিএড কলেজ এলাকায়, এই কেন্দ্রটিতে সকালেও দিকেও কিছুটা শঙ্কাজনক পরিস্থিতি থাকলেও সকাল 8টার দিকে এখন কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে। পরবর্তীতে আবার নিশ্চয়ই যুক্ত হবো। আশুতোষ শ্রাবণ। জায়েদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে অনেক তথ্য জেনেছি আমরা। আমাদের আরেকজন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু, তিনি আছেন নগরীর চাঁদগাঁ আবাসিক এলাকায়। তার কাছ থেকে জানবো আসলে 1 ঘন্টা তো অতিবাহিত হয়েছে, ভোটার উপস্থিতি কেমন এবং সার্বিক পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন এবং প্রস্তুতি কি দেখতে পাচ্ছেন আপনি, মুমু?
ধন্যবাদ শ্রাবণ। আমি আছি এখন চাঁদঘাট ৪ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে আসার পর যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখন পর্যন্ত 50 জনের মতো নারী পুরুষ ভোট দিয়েছেন এই কেন্দ্রে, এবং মানুষের উপস্থিতি লক্ষ্য করছি আমরা। আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে। যেহেতু লালখান বাজারে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেজন্য প্রশাসনও কিন্তু নড়ে চড়ে বসেছে। বিভিন্ন প্রশাসনের সদস্যরা বিভিন্ন মোতায়েন আছে এই কেন্দ্রে। 6 জন পুলিশ আছেন, আছে 12 জন আনসার সদস্য, এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুরো চট্টগ্রামকে আসলে আজকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। 25 প্লাটুন বিজিবি টহল দিচ্ছে পুরো চট্টগ্রাম নগরে। একই সাথে আছে র্যাবের 600-রও অধিক সদস্য, এবং অতিরিক্ত পুলিশও মোতায়েন করেছে সিএমপি, যার কারণে চাঁদগাঁ এবং নতুন চাঁদগাঁ এবং পুরন চাঁদগাঁ এলাকায় এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোট দিচ্ছে, তারা নিজেদের ভোট প্রয়োগ করার জন্য আসছে। তবে কোনো লাইন আমরা দেখতে পাইনি। বিভিন্ন প্রার্থীর লোকজন বাইরে হাঁটাহাঁটি করলো, কোনো লাইন দেখতে পাইনি। তবে কেননা চোখে দেখতে পাচ্ছেন আপনি, পুলিশ সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তাদের প্রস্তুতি রেখেছে, এবং যে কোনো নাশকতা ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। তো চট্টগ্রামের চাঁদগাঁ এলাকা থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শ্রাবণ। মুমু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের 4 জন সহকর্মী শেখ জায়েদ, ফখরুল ইসলাম এবং নয়ন বড়ুয়া জয় এবং ফাতেমা জান্নাত মুমু আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সকাল 8টা থেকে শুরু হওয়া বিকেল 4টা পর্যন্ত চলা যে ভোট গ্রহণ, সেটি সবশেষ খবর জানাচ্ছিলেন। আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করবো নানাভাবে, কারণ সারা দিন ভর আমরা আপনাদের সঙ্গে আছি। ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে চাইবো যে আসলে এই নির্বাচনটি আসলে কেমন হচ্ছে, নির্বাচন নিয়ে নির্বাচনের যে বিশ্লেষকরা যারা রয়েছেন তারা আসলে কি মন্তব্য করছেন সেই প্রসঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, তিনি রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আব্দুল আলিম, পরিচালক ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, সেহেতু চট্টগ্রাম থেকে আলোচনা শুরু করতে চাই আমরা। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, আপনার কাছে কি মনে হচ্ছে? 1 ঘন্টা ভোট হলো, আসলে চট্টগ্রামে যে সমস্ত ইস্যুগুলো আছে ভোটের আগে আলোচিত হয়েছে, এবং ভোট শুরু হওয়ার পরের বাস্তবতা, বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও দেখতে পাচ্ছি আমরা। আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান আজকের এই ভোটটিকে, এমদাদুল ইসলাম? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ইট ইজ টু আর্লি টু জাস্ট মাস্ট এ কমেন্ট। অর্থাৎ বলা যে এখনো মাত্র শুরু হয়েছে নির্বাচন, এর ভিতরে আমরা কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি। সেগুলো স্বাভাবিক, নির্বাচনে হবে, কারণ নির্বাচনের শুরুতে এখানে একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এবার কন্টেস্ট হবে কিন্তু বিশেষ করে কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ভার্সাস আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। সেজন্য এখানে একটা জিনিস হবে যে একই দলের ভোটাররা 2 ভাগে বিভক্ত হয়ে লাইনে দাঁড়াবে। সেখানে হয়তো নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হবে, নিজেদের মধ্যে হয়তো কিছুটা সহিংসতা ছড়িয়ে পড়বে। এটা অর্থাৎ তাদের বিপক্ষে যারা আছে তাদের থেকেও তাদের আভ্যন্তরীণ কোন্দলটা, আভ্যন্তরীণ যেটা দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তার, সেটাই এখানে প্রভাব বেশি বিস্তার করবে বলে আমার মনে হচ্ছে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে অন্যান্য দলের যে অবস্থান বা তাদের যে কি অবস্থা হচ্ছে, সেটা এখনো এই প্রথম মুহূর্তে, প্রথম আওয়ারেই বলা খুব মুশকিল হয়ে যাবে। এটা ধরেন আরো কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলে তাহলে হয়তো আমরা জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হবে, ভোট কিভাবে চলছে, কতটুকু সুষ্ঠু হচ্ছে। তবে সবাই, নগরবাসী এটা আশা করেন, সবাই সচেতন নাগরিকরা আশা করেন যে এই ভোট অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে হবে, এবং সাধারণ মানুষ অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে, কারণ আপনি জানেন যে এটা এই যে কোভিড অর্থাৎ করোনার আগেই ভোটটা হওয়ার কথা ছিল। করোনা যখন শুরু হয়েছে ভোটটা বন্ধ হয়ে গেছে, সেই থেকে নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষায় ছিল যে তারা ভোট দিবে একটা উৎসব মুখর পরিবেশে। সেই দিনটা আজকে আসছে। সুতরাং সব নাগরিকরাই, ভোটাররাই আশা করে যে তার ভোটটা সে যথার্থভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সে দিবে, এবং সেখানে কোনো ধরনের সংঘাত, শঙ্কা, সহিংসতা এগুলির থেকে তারা তাদের জীবন
নিরাপদ থাকবে, দূরে থাকবে তাদের জীবন। জি, তো আপনার কাছে আমি আবারও আসছি একটু পরে। আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে। আমার ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম, তিনি নির্বাচন বিশ্লেষক, তাকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। তার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে নির্বাচনের যে সংস্কৃতি, নির্বাচনের যে বাস্তবতা, আমরা দেখেছি আসলে কয়েকটি নির্বাচন বা পৌরসভা নির্বাচনের ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। আজকেও দেখতে পাচ্ছি যে ভোটারদের লম্বা লাইন আছে। এটি কি আসলে কিভাবে দেখছেন আপনি? আর যদিও খুবই আর্লি এখন নির্বাচনের সার্বিক অবস্থা ব্যাখ্যা করা, তারপরেও সংঘর্ষ দিয়েই ভোট শুরু হয়েছে কয়েকটি জায়গায়, কি বলবেন আপনি আব্দুল আলিম? আমি আপনার প্রশ্নটি আসলে ভালো করে শুনতে পাইনি, এক ধরনের রিফ্লেকশন হচ্ছে, আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে, একটু আবার যদি বলেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাইছি আসলে এখন তো খুবই আর্লি, মাত্র 9টা 9:30 বাজে, কি অবস্থা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ভোটের পর্যবেক্ষণ নিশ্চয়ই আপনি করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ভোটার উপস্থিতি অন্যান্য নির্বাচনের চেয়ে একটু বেশি এই স্থানীয় সরকার নির্বাচনে। যদি আমি খুব পরিষ্কার বুঝতে পারিনি, তারপরে যতটুকু অনুমান করেছি আপনার প্রশ্ন, আমি যদি একটু, যেহেতু নির্বাচন 17 মিনিট আগে শুরু হয়েছে, সকাল 8টা থেকে, এখনই ঠিক একটা মন্তব্য করা খুব ডিফিকাল্ট, বাট আমি যদি নির্বাচনের আগের পরিবেশ থেকে একটু শুরু করি, যে আমরা যেটা দেখলাম যে প্রচারণা শুরুর পর থেকে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, বেশ কিছু লোক আহত হয়েছে, নিহতের ঘটনা ঘটেছে, এক পক্ষ আর এক পক্ষের উপরে হামলা করেছে, কোথাও কোথাও খুব সামান্য পোস্টার ছেঁড়া বা এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে সার্বিক যে পরিবেশটা, বিশেষ করে প্রচারণার ক্ষেত্রে যে অভিযোগটা সবসময় করা হয় যে যারা অপোজিশন, যারা বিরোধী দল, তাদেরকে স্পেস দেওয়া হয় না, কিন্তু আমি যদি চট্টগ্রাম শহরের পোস্টার, আমি প্রায় পুরো চট্টগ্রাম শহর ঘুরে ঘুরে দেখছি, আমার কাছে মনে হচ্ছে কোথাও পোস্টারের কোনো নাই, সব দলের পোস্টার সমান ভাবে এবং পাশাপাশি ঝুলে আসছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে সব দলের, আমি নিজেও একটা ক্যাম্পেইন দেখেছি যেখানে অপোজিশন থেকে ব্যাপক সংখ্যক লোক জড়ো হয়ে প্রচারণা করেছেন, এই ধরনের ঘটনা আমি দেখেছি। কাজে আমার কাছে মনে হয়েছে পরিবেশটা মোটামুটি ভাবে ঠিক ছিল। আর নির্বাচন দিন নিয়ে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আপনি নিজেও জানেন যে এখানে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, এই বিবেচনায় যে এখানে 57% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আর কেন্দ্রে লম্বা লাইন আমরা দেখলাম কোন কোন টেলিভিশনের মাধ্যমে, কোন কোন কেন্দ্রে লম্বা লাইন, আর কোথাও কোথাও দেখলাম যে আপনার কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। যেমন আপনার এই চাঁদগাঁ এলাকায় দেখলাম যে সকাল থেকে অল্প কয়েকটা ভোট করেছে, সেখানে কেন্দ্রের ভেতরে ভোটার নেই, বাট বাইরে বেশ কিছু লোকের জটলা আছে। তো এখন আপনি ধরেন যে নির্বাচন যখন হবে, একটা কেন্দ্রের 400 গজের মধ্যে কিন্তু কেউ যেতে পারে না, যারা ইলেকশন কমিশনের একটা পারমিশন আছে, তাদের কার্ড আছে, সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী এজেন্ট বা নিরাপত্তা বাহিনী, এরা ছাড়া কিন্তু অনেক কেউ যেতে পারে। এখন ভোটার টার্নআউটটা দুটার ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট হতে পারে। একটা হলো যে আপনার চট্টগ্রামে আমি যতটুকু জানলাম বেশ শীত আছে, আর দ্বিতীয়ত আমাদের দেশে সাধারণত যে কোনো নির্বাচন একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়, কিন্তু আজকে চট্টগ্রামে সাধারণ ছুটি নেই। কাজেই এই সব কিছু বিবেচনা করে আসলে এখন পর্যন্ত একটা পুরো মন্তব্য করার মতো অবস্থা আমরা আসিনি। তবে একটা বড় জিনিস যে চট্টগ্রামে এই প্রথমবারের মতো সিটি নির্বাচন, প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে। যদিও ইভিএম নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে আলোচনা আছে, আপনার অপোজিশন থেকে বলা হয় যে এটা নিয়ে তাদের সন্দেহ তারা প্রকাশ করে, আবার কোন কোন ভোটার মাঝে মাঝে দেখা যায় যে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ আছে। এখন এই সন্দেহ অবিশ্বাস দূর করে আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হওয়ার জন্য আমরা ঠিক এই মুহূর্তে নজরুল ইসলামের কাছে আবার একটু আসতে চাই। আসলে ভোটের আগে ভোটারদেরকে দেওয়া প্রতিশ্রুতি, ভোটের পরে সেটি বাস্তবায়নের পার্সেন্টেজ, এটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই সব জায়গায় আলোচনা হয়। এটি একটি প্রশ্ন যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলে কোনগুলোকে প্রায়োরিটি দেওয়া দরকার চট্টগ্রামে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি এখানে প্রায় 57% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে, তার জন্য দিনভর প্রস্তুতির কোনো ঘাটতি দেখছেন কিনা, ভোটাররা কি করতে পারে এবং ইলেকশন কমিশনের ভূমিকা এখানে কি হতে পারে? এমদাদুল ইসলাম। জি, ধন্যবাদ। আসলে ইংরেজিতে একটা প্রবাদ চালু আছে, at times the politician promise to make a breeze where there is no river. এরকম ঘটনা অনেকগুলো ঘটে। রাজনীতিবিদরা অনেক সময় এমন প্রতিশ্রুতি প্রদান করেন নির্বাচনের আগে, যেটা হয়তো নির্বাচনে গিয়ে তারা পূরণ করতে পারেন না। তবে এই ক্ষেত্রে এবার বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রার্থীরা অত্যন্ত যৌক্তিকভাবে তাদের যেই
কর্মসূচি বা তারা কি করবেন তার নির্বাচিত হলে সেগুলো তারা স্পষ্ট করেছেন। যেমন দুজন প্রার্থী, বিশেষ করে মূল প্রার্থী যারা দুজন, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা বলেছেন যে তারা জলাবদ্ধতাকে বেশি করে তারা প্রাধান্য দিবে, যেহেতু চট্টগ্রামে জলাবদ্ধতা অন্যতম একটা সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের জন্য। আর দ্বিতীয়ত তারা পরিকল্পিত নগর গড়ে তোলার কথা বলেছেন, দুজনের এই বক্তব্য আছে। এবং সেখানে এই কথাও বলেছেন যে চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী গড়ে তোলার জন্য যা যা করণীয় তারা সেগুলি করার চেষ্টা করবেন। নাগরিক জীবনকে তারা অনেক বেশি, আরো বেশি নিরাপদ এবং সুশীল সমাজকে সামনে এগিয়ে নিয়ে আসবেন, যাতে একটা ভালো সুন্দর একটা সমাজ ব্যবস্থা চট্টগ্রামের নাগরিক জীবনে গড়ে ওঠে। এই সমস্তগুলো কিন্তু খুব বেশি কঠিন কাজ না। তারা যদি আন্তরিক হন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ম্যানিফেস্টোতে, সেগুলো কিন্তু পূরণীয়, সেটা পূরণ করতে তারা সক্ষম হবেন, এটা আমি নিশ্চিত। তো সেই দিক থেকে খুব বেশি বড় ধরনের কোনো বেশি তারা এমন কিছু স্বপ্ন নগরবাসীকে দেখান নাই যেটা তাদের লক্ষ্য অর্জনে তাদেরকে সক্ষম করবে না, তো বরং তারা সক্ষম হবে। আর যে জিনিসটা বললেন নিরাপত্তার ক্ষেত্রে আমি যতটুকু জানি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে 41টা ওয়ার্ড যেখানে ভোট হচ্ছে, একটা ওয়ার্ড বাদ দিয়ে, সেটা একজন প্রার্থী মারা গিয়েছেন সম্প্রতি, এই 41টা ওয়ার্ডে র্যাবের ভ্রাম্যমান টিম রয়েছে, স্ট্রাইকিং ফোর্স রয়েছে, পুলিশের যথার্থ বিজেপি আছে, এবং বিজেপি আবার স্ট্যান্ড বাই পজিশনও আছে। সুতরাং এখানে নিরাপত্তা বলয় কিন্তু একেবারে চাদরে চট্টগ্রামকে ঢাকা হয়েছে। সেটা এখন তারা যথার্থভাবে তাদের ভূমিকা পালন করলে এখানে নিরাপত্তাহীনতার কোনো অবস্থা সৃষ্টি হবে। বুঝতে পেরেছি। জনাব ইমদাদুল ইসলাম, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আব্দুল আলিম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই নির্বাচনের আসলে সবশেষ পর্যবেক্ষণ দেওয়ার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সব খবর জানানোর জন্য দিনভর আছি। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত চলবে। 735টি ভোট কেন্দ্রে সেখানে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রায় 20 লক্ষের কাছাকাছি ভোটার, এবং এই ভোটাররাই নির্বাচিত করবেন আসলে তাদের নগর পিতা কে হবেন বা কাউন্সিলর প্রার্থীরা কে হবেন। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় তিনি আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে যাবো একটু পরে আমরা। কিন্তু আমরা এখন দেখাতে চাই আপনাদেরকে চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম। নির্বাচনকে ভোট উৎসব আখ্যায়িত করে জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে চট্টগ্রামের লালখ ব্যক্ত করেছেন। মানুষের মধ্যে যে নির্বাচনী আমেজ, মানুষের ভোটারদের যে সমাগম, এটাতে প্রমাণিত হয় যে মানুষ ভোটের প্রতি কত আগ্রহান্বিত। ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী আছে। আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের মেয়র প্রার্থী তিনি আসলে তার নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে মিলিয়ে নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদের কথা বলেছেন। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কথা বলেছিলাম আগেই, তিনি এই মুহূর্তে আছেন লালখান বাজার এলাকায়। তার কাছে জানতে চাইবো আসলে সেখানে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার সংঘর্ষের পরে এখন কি বাস্তবতা দেখতে পাচ্ছেন। নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ শ্রাবণ আপনাকে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। এর আগে কিন্তু ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ত্রিমুখী সংঘর্ষ বলতে কাউন্সিলর প্রার্থীদের মধ্যেই সংঘর্ষটা হচ্ছে মূলত। আপনি অবশ্যই এর আগের ঘন্টা কিন্তু আমরা দেখানোর যেমনটা চেষ্টা করছি, তেমনিভাবে অতিরিক্ত পুলিশ থেকে নিয়ে প্রশাসন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে আছেন। যে কেন্দ্র আমরা দেখানোর চেষ্টা করছি, যে কেন্দ্রের বাইরে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল, কিন্তু আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী একইভাবে বিদ্রোহী প্রার্থী একইভাবে কিন্তু যোগ হয়েছে, কিন্তু বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিন্তু ঘটনাটা ঘটেছে। কিন্তু একটু আগে কিন্তু যে এই জায়গায় আমি যে কেন্দ্র আপনাকে দেখানোর জন্য শ্রাবণ চাচ্ছি, এই জায়গায় ভোট গ্রহণ একেবারে বন্ধ ছিল। এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তারা এই জায়গায় অবস্থান নেওয়ার পর কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, কিন্তু দেখা যায় ভোটার একেবারে নেই, যেহেতু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছে, বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, এরকম কিন্তু আসলে ঘটনাগুলো ঘটছে এই জায়গায়। কিন্তু শুধু এই জায়গা না, আমি যদি বলি এই জায়গা থেকে চট্টগ্রামের আরও কয়েকটি কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু দেখা যায় সকাল থেকে যদি বলি 7:30
8টা থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে যে ভোট উৎসব শুরু হয়েছিল, কিন্তু যে 8টা বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি ভোট দিতে কিন্তু এখানে অনেক ভোটাররা ছিল, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা একেবারে কিন্তু না দেখলেও কিন্তু দেখা যায় অন্যান্য যে কেন্দ্রগুলো আছে, চট্টগ্রামের অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আসলে যে ভোটারদের উপস্থিতি আছে বলে আমরা জানতে পেরেছি। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে শ্রাবণের কাছে। নয়ন বোরাজয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে অনেক তথ্যপত্র জানতে পেরেছি আমরা। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি আমাদের 4 জন সহকর্মী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের নগর জুড়ে তথ্য সংগ্রহ করছেন। ফখরুল ইসলাম জানিয়েছিলেন, শেখ জায়েদও যুক্ত হয়েছিলেন, ফাতেমা জান্নাত মুমু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সবশেষ নয়ন বোরাজয় যুক্ত হয়েছেন। আসলে আপনাদেরকে আগেই জানিয়েছি যে 7 জন মেয়র প্রার্থী লড়ছেন, কিন্তু তার মধ্যে 2 জন হাই ভোল্টেজ প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির প্রার্থী। তাদের আসলে জীবন এবং অতীতের বাস্তবতা জানাতে চাই আপনাদেরকে। এখন আমরা এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। 1971 সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। হলফনামা সূত্রে জানা যায় তার নিজের আছে 7 লাখ টাকা আর স্ত্রীর নামে আছে 32 লাখ টাকা। ক্লিন ইমেজ এবং সরকারের উন্নয়ন কাজকে গুরুত্ব দিয়ে জনগণ তাকে নির্বাচিত করবেন বলে মনে করেন রেজাউল করিম। 1953 সালে চট্টগ্রামের বহরদার জমিদার পরিবারে জন্ম হয় রেজাউল করিম চৌধুরীর। পড়াশোনা শুরু পূর্ব 16 শহর প্রাথমিক বিদ্যালয়ে। চট্টগ্রাম কলেজে পড়াকালীন ছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 71-এ বঙ্গবন্ধুর ডাকে ছুটে যান যুদ্ধে। 1980 সালে ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের নির্বাহী সদস্য। 2006 থেকে 2014 পর্যন্ত তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তারপর থেকে মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শিক্ষাগত যোগ্যতা, বিয়ে, লেখালেখি ও নানা রকম সামাজিক উন্নয়নেও তিনি যুক্ত আছেন। তার 3 সন্তান, সবাই উচ্চশিক্ষিত। হলফনামায় নিজের নামে কয়েকটি অ্যাপার্টমেন্ট, আয়ের উৎস হিসেবে দোকান ও বাসা ভাড়া দেখিয়েছেন। সঞ্চিত অর্থ নিজের নামে 7 লাখ আর স্ত্রীর নামে দেখিয়েছেন 32,27,090 টাকা। নিজের ক্লিন ইমেজ ও সরকারের উন্নয়ন তাকে বিজয়ী করতে ভোটারদের আকৃষ্ট করবে বলে মনে করেন তিনি। নৌকায় ভোট দিয়েই তো আমরা স্বাধীনতা এনেছি, নৌকায় ভোট দিয়েই তো স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এই নৌকায় ভোট দিয়েই তো এই দরিদ্র পীড়িত একটা দেশকে, যেটাকে বটমলেস বাস্কেট বলা হতো, সে দেশকে জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। তাই আমার দৃঢ় বিশ্বাস জনগণ নৌকার ভোট দিবে চট্টগ্রামের উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য। এবারে নির্বাচনে রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে তিনি হবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 6ষ্ঠ মেয়র। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পেশায় চিকিৎসক শাহাদাতের রাজনীতি শুরু হয় ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে। পরে পেশাজীবী সংগঠন হয়ে আসেন বিএনপির রাজনীতিতে। তৃণমূল থেকে ধাপে ধাপে হন দলের মহানগর কমিটির সভাপতি। 11 সময় বিএনপির রাজনীতিতে আলোচনায় আসা চিকিৎসক শাহাদাত এবার মেয়র নির্বাচনের আগেও দলের প্রার্থী ছিলেন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনেও। জনগণের ভোটে নগর পিতা নন, নগর সেবক হতে চান শাহাদাত। হলফনামে উল্লেখ আছে তার বার্ষিক আয় 20,74,625 টাকা। নয়ন বোরাজয়ের তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। 1966 সালের জুনে জন্ম ডাক্তার শাহাদাত হোসেনের। রাজনীতির শুরু 80-র দশকের মাঝামাঝিতে। চট্টগ্রাম মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী থাকার সময় 1986-87 সালে যুক্ত হন ছাত্র দলের রাজনীতিতে। পরের বছর হন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র দলের আহ্বায়ক। 2 বছর পর 1989 সালে ছাত্র দলের চট্টগ্রাম মেডিকেলের সভাপতি। শিক্ষাজীবন শেষে 1991 সালে যুক্ত হন দলের পেশাজীবী সংগঠন ড্যাবের সভাপতি হওয়ার মধ্য দিয়ে সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। হন বিএনপির বাকলিয়া ওয়ার্ড কমিটির সদস্য। পাশাপাশি দায়িত্ব পান বিএমএরও। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাদাত। নির্বাচনের ভোটের লড়াইয়ে মানুষের ভালোবাসা পেয়ে মেয়র নির্বাচিত হতে চান তিনি। নিউ জেনারেশনের প্রচুর ভোট রয়েছে, নারীদের প্রচুর ভোট রয়েছে, সব মিলিয়ে জনগণ যদি ঠিকমতো ভোট সেন্টারে যেতে পারে, দীর্ঘদিন যেহেতু রাজনৈতিক অঙ্গনে আমার পরিচিত আছে, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত আছে, কাজে হয়তো তারা অবশ্যই ভোট দিতে ভুল করবে না।
আমাকে ইনশাল্লাহ মেয়র হিসেবে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে। 2009 সালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, পরে 2016-তে নগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে এখনও রয়েছেন সেই দায়িত্বে। 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 9 আসন থেকে নির্বাচনে অংশ নেন ডক্টর শাহাদত। এ সময় কারাগারে থেকেই নির্বাচনে পরাজিত হন তিনি। এবার নগরবাসীর ব্যাপক আগ্রহ দেখে খুশি শাহাদত। তার বিশ্বাস, নগরবাসী যোগ্য দেখে ভোট দেবেন ধানের শীষ প্রতীকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বড় দুই দলের হাই ভোল্টেজ প্রার্থীর বাইরেও আরো 7 জন, সব মিলিয়ে 7 জন মেয়র পদে লড়ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে। দর্শক, আমরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম সকাল থেকে এবং যুক্ত থাকবো আসলে ভোট গ্রহণের ফলাফল এবং নির্বাচিত হওয়ার পরের বাস্তবতা নিয়েও। এখন চলে যাচ্ছে আমাদের মূল সংবাদ স্টুডিওতে। তন্ময়, আপনার কাছে। আশুকুর রহমান শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। করোনা ভ্যাকসিন যুগে প্রবেশের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে ভ্যাকসিন প্রয়োগ। সেই সাথে খুলে দেওয়া হবে টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন প্ল্যাটফর্ম সুরক্ষা। কম্পিউটার বা মুঠোফোনে ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই করা যাবে নিবন্ধন। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে দেশের 6000 ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের জন্য নিবন্ধনের সুবিধা থাকবে নিকটস্থ টিকা কেন্দ্রে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা পরে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে করোনার ভ্যাকসিন যুগে। আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে টিকা প্রয়োগের চূড়ান্ত মহড়া। ভ্যাকসিন পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষা। ভ্যাকসিন প্রাপ্তি থেকে শুরু করে ভ্যাকসিন সনদ পর্যন্ত সব তথ্যই মিলবে এখানে। কম্পিউটার বা স্মার্টফোন থেকে সহজেই নিবন্ধন করা যাবে। তবে যারা এখনো ইন্টারনেট সেবার আওতার বাইরে, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সারা দেশের 6000 ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে, যেখান থেকে সহজেই ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিবন্ধন করা যাবে। জেলা সিভিল সার্জন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা জানান, চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। এই সমগ্র প্রক্রিয়াটি আমরা শেষ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষণ শেষ করে আমরা টিকাদানের জন্য প্রস্তুত আছি। ইউনিয়ন পর্যায়ে যে ডিজিটাল সেন্টার আছে সেখানে যেয়ে সে নিবন্ধন করতে পারবে, নিবন্ধনটা শুরু হওয়ার পরে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের জন্য সুযোগ থাকছে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধন করার। নিবন্ধন যারা করতে পারবে না, এটার অর্থ এই নয় যে তারা ভ্যাকসিন নিতে পারবে না। তারা বিভিন্ন যে আমাদের জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ বা যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং সেখানে তাদের নিবন্ধন করে নিতে পারবে। নিবন্ধন সম্পন্ন হলে অগ্রাধিকার ভিত্তিতে ধাপ অনুযায়ী টিকা প্রাপ্তির তারিখ, সময় ও কেন্দ্রের বিস্তারিত SMS যোগে পাঠানো হবে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা মহামারীর মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল নিয়ে দলে বিভক্তির মধ্যে বেশ কয়েক সপ্তাহের রাজনৈতিক দ্বন্দ্বের পর পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী ইউসেপ কন্তে। মঙ্গলবার প্রেসিডেন্ট সার্গিও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কন্তে জানান, ইতালির চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বের করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। মাত্তারেল্লা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে ইতালীয় প্রেসিডেন্সি থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। পার্লামেন্ট দলের সঙ্গে দুদিনের আলোচনার পর পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন প্রেসিডেন্ট। এদিকে স্বদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির নাগরিকরা। নতুন করে নির্বাচনে যাওয়ার আগেই সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছেন রোমের স্থানীয়রা। এবারে নিউজ 24 স্পোর্টস। পেশাদার ফুটবল লিগে আজ রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 6টায়। লিগ টেবিলে এখনো পর্যন্ত শীর্ষে থাকা কিংসের বিপক্ষে রহমতগঞ্জ তুলনামূলক দুর্বল দল হলেও এই ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বসুন্ধরা কিংস। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই হবে লক্ষ্য অস্কার ব্রুজনের শিষ্যদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের ম্যাচ প্রিভিউয়ে। লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ টেবিলের 10 নম্বরে থাকা রহমতগঞ্জ। অসম লড়াইয়ের আভাস থাকলেও সাবধানী কিংস কোচ অস্কার ব্রুজন। দলের সব ফুটবলার আছেন ফিট। অতীত পরিসংখ্যানও কথা বলছে
টেবিল টপারদের হয়ে। সবশেষ 5 ম্যাচের 5 জয় তপু বর্মনদের। উভয় দলের সবশেষ দেখা ফেডারেশন কাপে 3-0 গোলে সেই ম্যাচে জয় পাওয়া বসুন্ধরা কিংসের হেড টু হেড পরিসংখ্যানও নিজেদের পক্ষে। 5 বারের মুখোমুখি দেখায় 5 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। অতীত নিয়ে ভাবছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ এগোনোর পক্ষে। রহমতগঞ্জকে আমরা শক্তিশালী দল মনে করি। তাদের বিদেশি রিক্রুটমেন্টরা দলের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা মাঠের লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদী। ভিসা জটিলতায় ফেডারেশন কাপে দলের সঙ্গে 3 ফরেনার যুক্ত হতে পারেনি। তবে লিগে তারা যুক্ত হওয়ায় রহমতগঞ্জ এখন বেশ ব্যালেন্সড দল। আক্রমণ ভাগে বেড়েছে শক্তি। রহমতগঞ্জের সেসব শক্তিমত্তার কথা মাথায় রেখেই মাঠের লড়াইয়ে কোচের দেয়া নিজেদের কৌশল কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিংসের ফুটবলাররা। প্রত্যেকটা ম্যাচে যখনই মাঠে নামি আমরা সবাই ফুল প্রিপারেশন নিয়ে মাঠে নামি যে 3 পয়েন্ট নিয়ে আমরা মাঠ ছাড়বো। তো রহমতগঞ্জ এরকম একটা টিম, তারা আপনার সব টিমের সাথে কিন্তু ফাইট দিয়ে হাঁটতেছে। 4 ফরেনের বিপক্ষে ম্যাচ খেলতে গেলে কিন্তু আমাদের একটু খুবই মনোযোগী হতে হয়, প্লাস আমরা সেটা নিয়ে কাজও করিয়েছি অস্কার। তো আশা রাখছি আমরা 100% মনোযোগী থাকবো এবং কনফিডেন্টলি থাকবো যেন আমাদের কোনো মিস্টেক না হয়। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবো। প্রতিপক্ষ সম্পর্কে আমরা অবগত। আশা করি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবো। ট্রেনিং। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে পেশাদার লিগ ফুটবলের চতুর্থ রাউন্ডে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে আজ আরামবাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। শেষ 5 ম্যাচে 2 জয়ের সঙ্গে 2 হার আছে শফিকুল ইসলাম মানিকের দলের। একটি ম্যাচ করেছে ড্র তারা। অপরদিকে শেষ 5 ম্যাচে জয়ের দেখাই পায়নি আরামবাগ। উভয় দলের মুখোমুখি 5 দেখায় 5টিতেই জয় আছে শেখ জামালের। 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান করছে শেখ জামাল, আর 1 ম্যাচ বেশি খেলে নামের পাশে কোনো পয়েন্ট নিয়ে আরামবাগের। টেবিলের সবার তলানিতে ক্লাব পাড়ার দলটি। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 বিরতির সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।